রাজু বোস, আর আমি মধ্যমগ্রাম মণ্ডল 2 এর সভাপতি। পশ্চিমবাংলায় এবার পদ্মফুল, সেখানে দাঁড়িয়ে মধ্যমগ্রাম জোড়াফুল কেন হলো? এটা আমার প্রথম প্রশ্ন। দেখুন, জোড়াফুল কেন হলো, হয়তো আমাদের কোনো একটা জায়গায় হয়তো কোনো ভুল জায়গায়, মানে আমাদের কোন জায়গাগুলো যেগুলো সমস্যা ছিল সেই জায়গাটায় আমাদের মধ্যমগ্রামের প্রচারের ক্ষেত্রে কিছুটা খামতি হয়তো দেখা গেছে। দ্বিতীয় হলো মুসলিম অধ্যুষিত, অর্থাৎ প্রায় 30% মুসলিম আমাদের মধ্যমগ্রাম, যার ফলে মুসলিমের প্রায় 30%টাই আমি জোড়াফুলের দিকে এগিয়ে গেছি, যেটা ওরা প্রথম দিকে মেনে নেয়। আর কিছুটা তো আছে, আপনি এবং আপনারা সবাই জানেন যে টিএমসিতে থাকা যারা কর্মীগুলো, যেগুলো আমরা তো একটা ধারা, যে সনাতনী হয়তো তারা তাদের কিছু পকেটের ভরার ক্ষেত্রে, অর্থাৎ নিজের কর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য টিএমসিতে বা জোড়াফুলে দিয়েছে, এবং সাংগঠনিক কোনোটা জায়গায় একটা দুর্বলতা তৈরি হয়েছে। সরকার আসতে চলেছে বা এসেছে যখন, তখন তার লাভবান কি মধ্যবিত্ত মানুষের মধ্যে আসতে চলেছে? দেখুন, আমাদের ম্যানিফেস্টোতে এগুলো ছিল, যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছে এবং যেগুলো করছে, এটা আমাদের ম্যানিফেস্টোতেই ছিল। এইবার এই অনুযায়ী যদি আমরা এগোই, আগামী দিনে মধ্যবিত্ত বলুন বা উচ্চবিত্ত বলুন বা একদম নিচুতলার মানুষদের বলুন, তাদের একটা বাতাবরণ ভালো জায়গায় যাবে। সে কর্মস্থল বলুন আর শিক্ষাস্থল বলুন, স্বাস্থ্য জায়গা বলুন, যাবে। এই স্টেপে যদি এই ধারাটা বজায় রাখে আমাদের দল বা আমাদের মুখ্যমন্ত্রী, যদি এই ধারাটা যেভাবে স্টেপ নিচ্ছে, এই ধারাটা যদি বরাবর বজায় রাখে, আগামী দিনে আমরা পশ্চিমবাংলা সোনার বাংলায় পরিণত করতে পারব। এরকম পাথর ছোড়া হয়েছে পুলিশের ওপর, সেখান থেকে দাঁড়িয়ে পুলিশের পাশে তিনি দাঁড়িয়ে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, এবং তার কিছুক্ষণ পরেই দেখা গেছে অভিষেকের বাড়ি ভাঙার পৌর নিগমের থেকে একটি নোটিশ গেছে, যেখানে মেয়র ফিরোজ হাকিম অন্ধকারে রয়েছে। উনি জানেই না এই নোটিশ কেন করা হয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, পার্ক সার্কাসে যেটা হয়েছে, এটা বিশেষ করে আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী অবিলম্বে বলেও ফেলেছে যে আমরা তুষ্টিকরণের রাজনীতি করি না, যেটা অন্যান্য দল করে। দীর্ঘদিন এই তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে আমাদের রাজ্য বলুন, আমাদের দেশ বলুন, একটা ব্যাকফুটে চলে গেছে। ফলে আমাদের দল সবসময় সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ, সবাইকে একত্রিত, মানে সবকা সাথ সবকা বিকাশ, এই মতবাদে চলে। ফলে আজকে মুখ্যমন্ত্রী নিজেও বলেছে যে কোনো প্রতিবাদ হবে তার একটা স্টেপ আছে। সরকারি কোনো জায়গা, সরকারি কোনো অফিস বা সরকারি কোনো গাড়ি, সরকারি কোনো ক্ষতি করে, ইট দিয়ে মেরে ভেঙে ক্ষতি করে এটা করা যাবে না। ফলে এবং যেগুলো আপনার অভিষেক, মানে অভিষেকে ইললিগাল কনস্ট্রাকশনগুলো যেগুলো রয়েছে, এগুলো তো দীর্ঘদিন ধরে এটা চলে এসছে। এই শাসক দলের মানুষরা ভেবে নিয়েছিল যে মমতা একটা মুখ, মমতা যতদিন বেঁচে আছে ততদিন আমাদের সরকার যাবে না, আমরা আমাদের মতন করে রাজপ্রাসাদ বলুন, আমাদের মতন করে স্টেপ আমরা তৈরি করব। এটা একটা বদ্ধ ধারণা ছিল। মানুষ বুঝিয়ে দিয়েছে যে মানুষ যদি মনে করতে পারে যে আপনাকে চেয়ারে বসাবে, আবার মানুষ মনে করতে পারে আপনাকে চেয়ার থেকে নামাবে। মানে কি দল থেকে এবার তৃণমূল থেকে এবার বেশি মানুষ বেরিয়ে যেতে চাইছে বা ইস্তফা দিতে চাইছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, প্রত্যেকটা দলের একটা নীতি আদর্শ আছে। আগামী শাসক দল যে ছিলেন যিনি, তার নীতি আদর্শ ব্যক্তিগত, কিন্তু আমাদের দলের নীতি আদর্শ হচ্ছে আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। দেশকে যে ভালোবাসবে, দেশের স্বার্থে যে এগিয়ে আসবে, তাহলেই তার আদর্শ বজায় থাকবে। আমাদের দলের মেন আদর্শটা এই জায়গাটা। ফলে আগামী দিনে আমার মনে হয়, এবং প্রত্যেকটা সাধারণ মানুষেরই ধারণা, যে দলের মতন কাজ যদি করে এবং দেশের স্বার্থে কাজ করে, তাহলে এটা একটা বড় জায়গায় যায়।
ভয় দেখানো হয়েছে, বা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সভা ছিলেন, ভোট প্রচারের সভা ছিলেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে ফলতা বিধানসভার মানুষের জন্য একাধিক জনপ্রকল্পগুলি তিনি তুলে দিয়ে এসছেন। এবং পুষ্পা তিনি বলেছেন যে ফলতা বিধানসভার মানুষের জন্য আমি সরে দাঁড়াচ্ছি। এটা কি ভয়ের কারণে নাকি সত্যি পরিবর্তন আসছেন? দেখুন, পরিবর্তন তো এসছে বা পরিবর্তন হয়ে গেছে, আর ভয় তো একটা কাজ করছে। তার কারণ যেটা ওদের মধ্যে ছিল যে এবং লোকসভায়- তিনি সম্প্রতিকালে দেখা গেছে অভিষেক ঘনিষ্ঠ। যে লোকসভায় আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি 7 লাখ ভোটে এগিয়ে গেছে যে লোকসভা কেন্দ্রে, সেই লোকসভায় একটা তো কারণ ছিলই যে আমরাই শেষ কথা, আজকে পুষ্পা ঝুঁকে গানে শেষ কথা ছিল। যখনই দেখলো সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিয়েছে যে মানুষ যদি মনে করে তোমাকে উপরে ওঠাবে, মানুষ যদি মনে করে নিচে নামাবে, তা সেই কারণবশত তোমার পুষ্পা যিনি জাহাঙ্গীরবাবু ইতিমধ্যে ওই কারণবশত দেখলো যে এখানে দাঁড়ানো না দাঁড়ানো সমান, কারণ সাধারণ মানুষ তার জবাব তার ভোট ব্যাংকে দিয়ে ফেলেছে। সেটা নিয়ে দেখুন, আমাদের দল, আগেই বললাম যে আমাদের দল দেশের কথা ভাবে, তারপর দল, তারপর ব্যক্তি। আর দেশের কথা ভাবতে গিয়ে সাধারণ মানুষ যাতে বিপাকে না পড়ে, এটা ওপর নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব এটা সবসময় তারা বলতে চলেছে। এইবার বিকেল 4টের পরে অনেক তৃণমূল নেতারা বিজেপি হয়ে গেছে, তারা তাদের মতন করে ব্যক্তি স্বার্থে কিছুটা আমাদের দলকে ব্যবহার করেছে। যে জায়গায় এগুলো ব্যবহার হয়েছে সেই সব জায়গায় আমরা নিজেরা যারা দায়িত্বে রয়েছি তারা গিয়ে আমরা যতটা পেরেছি বুঝিয়ে বাজিয়ে এবং বকা দিয়ে সাবধান করে যে যাতে এটা কিছু করা যাবে না। আমাদের দল আগেই বলেছে আমরা জনগণের স্বার্থে এসেছি, জনগণের স্বার্থে থাকবো এবং আগামী দিনে জনগণের স্বার্থেই লড়ব। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী এবং বলুন আমাদের দলের তো একটু আগেই বলেছি যে নীতি আদর্শের জায়গায় ঠিক, সেই জায়গাটায় ওর জন্য কি বলবেন সেখানে? দেখুন, এইগুলো আমরা বললে মানায়, ওগুলো আমরা বললে মানায়। আপনারা জানেন, বিশেষ করে আপনারা সোশ্যাল মিডিয়ায় সব আপনারা নিজেরা তৈরি করছেন, দেখছেন যে আমরা কোনো কাউকে বাড়ি থেকে তাড়াইনি। উল্টে যারা ভয়ে, বিশেষ করে আমার মধ্যমগ্রাম বিধানসভায় যারা ভয়ে মানে আতঙ্কে নিজে ভুল করেছে সেই আতঙ্কে বাড়ি ছেড়ে চলে গেছে, তারা যখন ফোন করছে যে আমি বাড়ি ঢুকতে পারছি না, আমরাই আমাদের কর্মীদের বলে দিচ্ছি যে আপনারা তার সহযোগিতা করুন, তাকে বাড়িতে ঢুকুন, তার নিজের কর্মী আবার নিজের পরিবেশে যেন ফিরে আসে এই জায়গাটা। এইগুলো একটা আইওয়াস হচ্ছে যে পাদদেশে আমাদের, কারণ আমাদের যে আগের মুখ্যমন্ত্রী ছিল সে তো সারা জীবন নাটক করে এসছে, এই নাটকটাকে বজায় রাখছে তিনি।